فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان। সেই দিন এমন কঠিন অবস্থা হয়ে যাবে যে কোনো অপরাধীদেরকে আর তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। ইনসু ওয়ালা জান, না মানুষকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে, না জিনকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে। ইসআল, প্রশ্ন করা লাগবে। কি অপরাধ করেছে এটা প্রশ্ন করা লাগবে না। কেন? তাদের চেহারায় তাদের রং, কি কর্ম সে করেছে, সে অপরাধী না নিরপরাধী, সেটা তার চেহারায় প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। যেদিন আকাশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ সময় এসে যাবে, তখন অপরাধীদেরকে আর জিজ্ঞাসা করা লাগবে না, তাদের চেহারায় ফুটে উঠবে। চেহারা তাদের এমন রং ধারণ করবে, তাফসীরের মধ্যে আসছে যে তাদের মুখমণ্ডল গুলো কালো কুৎসিত হয়ে যাবে এবং মুমিন যারা, ঈমানদার যারা, তাদের চেহারাগুলো আলোক উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের চেহারার মধ্যে মর্যাদা ফুটে উঠবে, তাদের ওজোর অঙ্গগুলো দিয়ে নূর চমকাতে থাকবে। তাদের দেখেই বোঝা যাবে যে এরা হলো আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। তাদের চেহারায় প্রকাশ পাবে, মর্যাদাপূর্ণ চেহারা তাদের ভেসে উঠবে মুমিনদের। আর অপরাধীদের চেহারা হবে কুৎসিত কালো, অপরাধের ছাপ তাদের চেহারায় ফুটে থাকে। সেদিন আর তাদের প্রশ্ন করা লাগবে না তুমি ভালো না মন্দ, তুমি ভালো বান্দা না খারাপ বান্দা, এটার প্রশ্ন করার প্রয়োজন হবে না। ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, জিনদেরকেও প্রশ্ন করা লাগবে না। জিনদের চেহারাও সেদিন ফুটে উঠবে। এখন তারা লুকায়িত আছে, সেই দিন সব প্রকাশ হয়ে যাবে। সেদিন আর লুকিয়ে থাকার উপায় থাকবে না, তারাও সেদিন প্রকাশ্যমান হয়ে যাবে, তাদেরকেও দেখা যাবে। তাদের মধ্যে অপরাধী যারা, তাদের চেহারাও অপরাধ ফুটে উঠবে। যারা ঈমানদার, যারা আল্লাহর বিধান মানে, তাদের মধ্যে মর্যাদার চেহারা ফুটে উঠবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ তাআলা যে এইভাবে বিশাল অপরাধীদের অপরাধ প্রকাশ করতে পারেন, বিশাল মর্যাদাবান ব্যক্তির মর্যাদা ফুটিয়ে তুলতে পারেন, এমন ক্ষমতা পৃথিবীর আর কারণ নাই। এই জন্য হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের এই ক্ষমতাকে কিভাবে অস্বীকার করবে? যে যেই দিন মুখোশধারীরা সব মুখোশ উন্মোচন হয়ে, যাদেরকে অপরাধী করে বন্দী করে রাখা হয়েছিল, দেখা যাবে তাদের মর্যাদা অনেক বেড়ে গেছে, তারা নিরপরাধ। সেই দিন সব শৃঙ্খল ভেঙে যাবে। দেখা যাবে যে যারা স্বাধীন ছিল তারা পরাধীন হয়ে যাবে, যারা পরাধীনের শৃঙ্খলে আবদ্ধ তারা সেদিন স্বাধীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সেই দিন অপরাধীদেরকে এমন ভাবে পাকড়াও করা হবে, দুইটা জিনিস ধরা হবে, একটা হলো বিন নওয়াসি আর একটা হলো আকদাম। নওয়াসি বলা হয় মাথার সামনের চুল, ঝুঁকি, এরা অপরাধীদের চিহ্ন। আর একটা হলো আকদাম, তাদের কদম, পা। দুইটা জিনিস ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপরাধীদেরকে দুইটা জিনিস ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, একটা হলো তাদের পা আর একটা হলো মাথার সামনের ঝুঁকি। তাহলে যারা এখন চুল রাখে সব জায়গায় কেটে সামনে এক জায়গায় রেখে, বিশাল, এটা হলো জাহান্নামীদের, অপরাধীদের চিহ্ন, যে তাদের মাথার চুল হবে সব জায়গায় নেই, শুধু সামনের ঝুঁকি থাকে। এটা হলো কি জাহান্নামীদের ছাট। এই ছাট মুসলমানের ছাট নয়, বরং মুসলমানের সুন্নাহ হলো, এক সুন্নাহ হলো কি পিছনে হবে। বাবরি চুল কি সামনে না পিছনে? পিছনে। তবে পিছনে রাখতে হলে শক্ত হলো তার দাড়ি থাকা লাগবে। দাড়ি না হয়ে যদি পিছনে চুল লম্বা থাকে তাহলে সেটা কাদের নিদর্শন? নারীদের। পিছনে চুল লম্বা কি দাড়ি নেই, পিছনে লম্বা,
তাহলে সে হবে নারী। দাড়ি না রেখে, প্রাপ্ত বয়সে দাড়ি না রেখে যে বাবরি চুল রাখবে, সে নারীদের বেশ ধারণ করবে। এ ব্যাপারে হাদিসে আসছে, কোন পুরুষ যদি নারীর রূপ ধারণ করে তাহলে সে হবে জাহান্নামী এবং সে অভিশপ্ত। অভিশপ্ত, সে ধ্বংস, তার থেকে দূরে থাকতে হবে। যে নারীর বেশ ধারণ করে চলে, দুল পরে, চুরি পরে, আবার এখন উঠেছে কি ব্যায়াম করে, এসব কি নারীদের জিনিস করে এবং সেটাকে সে ভাব মনে করে, এটা হলো অভিশপ্তের লক্ষণ। কোন পুরুষ নারীর কোন বেশ ধারণ করলে সে হবে অভিশপ্ত। এজন্য পুরুষ বাবরে চুল রাখার শর্ত হলো দাড়ি থাকবে, যাতে বোঝা যায় যে সে পুরুষ। এই হলো বিষয়। তাহলে পুরুষের চুল পিছনে রাখা